এই ফলের জুসটা খেয়ে নাও। খাবো আর কি রে মা, আমার তো কেসে কেসে মুখ পিঠ বড্ড ব্যথা হয়ে গেছে। একা হাতে এই সংসারের জন্য আর তুমি কত কাজ করবে। মা, আমি হলাম এই বাড়ির বউ, তাছাড়া এই পরিবারের জন্য কিছু করতে পারলে আমার নিজেই খুব ভালো লাগবে। বেঁচে থাকো মা, এইরকম চিন্তা ভাবনা কজনের হয়। মা, তোমার বৌমা বলছিল তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। এইরকম চলতে থাকলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে কি করে? আমি আসছি। দিয়া, তোমার তো 11টা থেকে ক্লাস, তাহলে এত তাড়াতাড়ি বেরোচ্ছ কেন? সামনেই পরীক্ষার, আমি পড়াতে একটু উইক, তাই ভাবলাম 2 ঘন্টা আগে গিয়ে একটা টিউশনের ক্লাস করে তারপর কলেজ যাব। শোন, আমার সাথে একটু বাইরে চল। সব ঠিক আছে, কিন্তু টাকার তো দরকার, বল। এসব নিয়ে ভাবতে হবে না, স্যার বলেছেন তোমার যখন সুবিধে হবে তখনই দেবে। তাই নাকি? শোনো, তুমি মায়ের খেয়াল রেখো, দেখি আজও একটু বেরোই, যদি একটা কাজের সন্ধান মেলে। ঠিক আছে। দিয়া, তুই তো টিউশন যাবি বলেছিলিস, এই দোকানে কি করছিস? দাদা, আমাকে ক্ষমা করে দাও, তোমার কাছে মিথ্যে কথা বলেছি। কেন? আসলে কি গো, তুমি এইভাবে ঘর অন্ধকার করে বসে আছো কেন? জানো তো, আমার কাজটা চলে গেছে, কি করে সংসার চালাবো? মায়ের ওষুধ, দিয়ার পড়াশোনার খরচা। ভাবলাম নিজের পড়ার খরচা চালিয়ে কিছু সামান্য টাকা হলেও তোমার হাতে যদি দিতে পারি, তাই কলেজ যাওয়ার আগে 2 ঘন্টা করে দোকানে কাজ করি।